পুত্র, তোমার যা করার ইচ্ছে তুমি শীঘ্রই করো, কারণ ত্রিপুর এবার এই সরলরেখা বরাবর শীঘ্রই আসতে চলেছে। মা, আমি জানি কোনো অনিষ্ট আমি হতে দেব না, কিন্তু তার জন্যে আমার মামাশ্রীর সাহায্যের প্রয়োজন। আমার কাছ থেকে কি সহায়তা চাও তুমি ভাগ্নে? মামাশ্রী, ত্রিপুরাসুরদের সমস্ত কুটিলতা প্রকাশ্যে আনার জন্য আমার সাহায্য করো। নিজের ভক্তকে দণ্ডিত করতে সংকোচ বোধ করছেন মহাদেব, তাই তুমি আমার কাছে সহায়তার জন্য এসেছো ভাগ্নে? প্রভু শিবশঙ্কর নিজের ভক্তদের দণ্ডিত করতে অত্যন্ত সংকোচ বোধ করেন, যেমন উদ্ধত বালককে শাস্তি প্রদান করতে পিতা সংকোচ বোধ করেন। সেটাই স্বাভাবিক। মহাদেব অত্যন্ত সরল যে। মামাশ্রী, কিন্তু তুমি তো সরল নও। তুমি তো সহজেই ওই দুষ্ট ত্রিপুরাসুরের রহস্য প্রকাশে আনতে সাহায্য করতে পারো। এই জন্যে ওদের পরীক্ষা নাও। আমার অনুরোধ, প্রকাশ্যে আনো ওদের রহস্য। ত্রিপুরাসুরকে বধ করে এবং অধর্মের বিনাশ করার এটাই একমাত্র সুযোগ মামাশ্রী। ত্রিপুরাসুরের মনের ময়লাকে সম্মুখে আনতে আমার শরীরের ময়লাটুকুই যথেষ্ট। नारायणाय सुरमण्डनमण्डनाय नारायणाय सकलस्थितिकारणाय नारायणाय भवभीतिनिवारणाय नारायणाय प्रभवाय नमो नमस्ते। প্রণাম প্রভু। প্রণাম মাতা। আপনার শরীরের ময়লা থেকে উৎপন্ন হওয়া এই আরিহানের জন্য কি আদেশ আছে প্রভু? গণেশের নির্দেশ অনুসারে মিথ্যা ভক্তির আড়ালে যে লুকিয়ে আছে তার মনের ময়লাকে সম্মুখে নিয়ে এসো। যথা আজ্ঞা প্রভু। মনে রাখবেন কিন্তু এই কর্মের জন্য আমাদের কাছে বেশি সময় নেই, কারণ ত্রিপুরা কিছুক্ষণ পরে একটু সরল রেখায় চলে আসবে, আর যতক্ষণ ওরা ওই রেখায় থাকবে একমাত্র তখনই ওদের বিনাশ করা সম্ভব। অবশ্যই। ত্রিপুর একটি সরল রেখায় আসবার আগেই এই অসুর সৈন্যদের জীবিত করবই, যাতে কোনোভাবে কেউ ত্রিপুরকে বিনাশ না করতে পারে। যজ্ঞাগ্নি তো ক্রমশ নিভে আসছে। এই অগ্নিকে তীব্র করবার আবশ্যকতা আছে। আমাকে আরো আহুতি দিতে হবে। দাঁড়ান গুরুদেব, এর কোনো প্রয়োজন নেই। স্বাহা। ওং নমঃ নমঃ। গুরুদেব, এবারে যজ্ঞ আর কখনোই থামবে না, শীঘ্রই নিজের লক্ষ্যে পৌঁছবে। আপনি চিন্তা করবেন না গুরুদেব, আমি ভান্ডার পুনরায় যজ্ঞ সামগ্রী আর ঘৃতে পরিপূর্ণ করেছি। মনে হচ্ছে ওই ভান্ডারে অবস্থিত যজ্ঞ সামগ্রীকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কার্য মহাদেবের পুত্রের সেই মুশিকি করেছে। আমি সুরক্ষার ব্যবস্থা আরো কড়া করেছি, যজ্ঞে আর কোনো বিঘ্ন ঘটবে না। ঘটবে না নয়, ঘটতে চলেছে। গণেশ হয়ে উঠছে বিঘ্নহর্তা। দেবতাদের ওপর অসুরদের আধিপত্য স্থাপনের আমাদের গুপ্ত যোজনা ও জ্ঞাত আছে।
ও বিঘ্ন উৎপন্ন করবার প্রয়াস অবশ্যই করবে, কিন্তু আমি আমার উদ্দেশ্য থেকে সরব না। এই সংঘর্ষে শুধু এবং শুধুমাত্র অসুরদেরই বিজয় হবে। আমরা সাবধান থাকবো গুরুদেব, তবে আপনি চিন্তা করবেন না। যতক্ষণ মহাদেবের কৃপাদৃষ্টি রয়েছে ততক্ষণ যজ্ঞ কেউ নষ্ট করতে পারবে না। এই ভক্তির নাটক আমাদের ততক্ষণ বয়ে বেড়াতে হবে যতক্ষণ আমাদের 3 পুর সরল রেখা থেকে বেরিয়ে না আসে। আর যার পরে সহস্র বৎসর আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ত্রিপুরের এই রেখায় আসতে যেটুকু সময় অবশেষ, এই সময়টা কেটে যাওয়ার আগে আমাকে শীঘ্রই কিছু একটা করতে হবে। আরিহান মশাই, আপনি আমার পরিকল্পনা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, মাতা পার্বতী নন্দন শ্রী গণেশ, আমি কেবলমাত্র আপনার পরিকল্পনা ভালো মতো বুঝেছি তাই নয়, সেই সঙ্গে আপনার বুদ্ধিমত্তা আর আপনার চাতুর্যের রীতিমতো ভক্তও হয়ে পড়েছি। ধন্যবাদ। কিন্তু মনে থাকে যেন, এই কার্য আমাদের সঠিক সময়ে সম্পূর্ণ করতে হবে। আমি বিশ্বাস করি যে আমাদের এই পরিকল্পনা অবশ্যই সফল হবে। অবশ্যই শ্রী গণেশ। আমি নারায়ণের অংশ আরিহান ত্রিপুরে প্রবেশ করতে ইচ্ছুক। নারায়ণের অংশ এখানে কেন? গুরুদেব শুক্রাচার্য বলেছিলেন যে সাবধান থেকো, তাই আমরা সাবধানী থাকবো। আরিহান থেকে ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের। আমি তো এখানে আমার নবীন মিত্রদের সহায়তা করতে এসেছি। এর ভেতরে আসা বর্জিত করলে বঞ্চিত থেকে যাবেন আপনারাই, সেই দিব্য অমৃত থেকে। আর যদি এই আরিহানকে প্রবেশ করতে দেন, তাহলে সমস্ত ত্রিপুরবাসীর সুখ আর সমৃদ্ধির একমাত্র স্রোত, সেই দিব্য অমৃত, বাস্তবিক অমৃত প্রাপ্ত করবেন আপনারা। কিন্তু যদি আপনারা 3 জনে আমার প্রতি শঙ্কিত থাকেন, আর যদি আপনাদের ওই দিব্য অমৃতের প্রয়োজন না থাকে, তাহলে আমি চললাম। এটা কোনো ছলনা নয় তো? নারায়ণের অংশ হয়ে তাদের শত্রুদের জন্য অমৃত কেন এনেছো তুমি? আপনার কথা সত্য, আমি ওনার অংশ, মিত্র নই, সেবক আমি ওনার, কিন্তু শুভচিন্তক নই। যেভাবে আপনাদের অসুরদের কেউ স্বীকার করে নেয় না, ঠিক তেমন ভাবেই এই আরিহানকেও তিরস্কৃত করেছেন স্বয়ং নারায়ণ। নারায়ণের ময়লা থেকে উৎপত্তি হয়েছে আমার, তাই আমাকে, আমার নিজের এই উৎপত্তিকে উনি আপনাদের অসুরদের তুল্য ময়লাই মনে করেন। আর সেই কারণে এটাই স্বাভাবিক যে আমার আর আপনাদের মিত্রতা হয়ে যাক।
আর সেই উদ্দেশ্যের পূর্তি হেতু আমি আপনাদের সম্মুখে মিত্রতার হাত বাড়াতে এসেছি। যদি আপনারা স্বীকার করেন তাহলে বলুন, ভিতরে আসবো? আরিহান মশাই তো নিজের বুদ্ধির দ্বারা ভেতরে প্রবেশ করতে সাফল্য পেয়েছে। এবার শুধু প্রতীক্ষা উনি কিভাবে এদের সত্য সামনে আনে। তুমি আমাদের অসত্য বলেছ কেন যে তোমার কাছে অমৃত আছে? মনে তো হচ্ছে তোমাকে মহাদেব পুত্র গণেশ এখানে পাঠিয়েছে আমাদের উদ্দেশ্য ভঙ্গ করতে। কিন্তু হ্যাঁ, ত্রিপুরে প্রবেশ করার জন্য ছলনা করেছো তুমি। কান মশাই, ভেতরে কি হচ্ছে তা জানার জন্য আমাকে সাহায্য করুন। আরে, একটা বিশালাকার ছায়ার প্রকোপ পড়েছে আপনাদের মনে। সে কারণে তো আপনারা দুঃখে রয়েছেন, অত্যন্ত চিন্তাগ্রস্ত রয়েছেন, সংকটে রয়েছেন, আর এত ভীত হয়ে রয়েছেন। কিন্তু আপনাদের দুঃখ বিনাশকারী এই বিশাল ছায়া থেকে আপনাদের নিষ্কৃতি প্রদানকারী দিব্য অমৃত আছে আরিহানের কাছে। মূর্খ ভেবেছো আমাদের? থেমে যাও ভ্রাতা। তুমি কোন বিষকে সরানোর কথা বলছো? আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি। তুমি আমাদের বলো যে তুমি ত্রিপুরবাসীদের জন্য কি এমন বাস্তবিক সুখ নিয়ে এসেছো। আরিহান মশাই চেষ্টা তো করছেন, কিন্তু ত্রিপুরার সত্য জানা অতটাও সরল নয়। এই লোক দেখানো মহাদেব ভক্তি, এটাও তো এক বিষেরই সমান। কিন্তু সেই বিষ থেকে মুক্তি প্রদানকারী দিব্য অমৃত নিয়ে এসেছে আরিহান। আপনাদের বুদ্ধি আর আপনাদের হৃদয়, এই দুটোর মধ্যে কেবল আর কেবলমাত্র একটাই প্রবল ইচ্ছা ব্যপ্ত, আর সেটা হলো ভোগ, বিলাস আর আনন্দ করার ইচ্ছা। কিন্তু সত্য তো এটাই, এই সমস্ত কিছু হবার পরেও আপনারা ভীত সন্ত্রস্ত হয়ে থাকার কারণে দরিদ্রদের মতো নিজেদের জীবন অতিবাহিত করতে বিবশ। আমাদের ভীতু বলার দুঃসাহস দেখালে কি করে তুমি? আরিহান মশাই, আপনাকে আরো বুদ্ধি দেখাতে হবে। লোক দেখানো শিব ভক্তি করতে করতে কঠিন ধর্মের পালন এমন ঘোরতর কষ্ট করছেন আপনারা। আর ত্রিপুরের মতন সম্পন্ন পুরের অধিকারী হয়েও আপনি কাম, লোভ, মোহ, মদিরা এসবের থেকে দূরে আছেন কেন আপনারা? এই শিব ভক্তি থেকে আমরা সুরক্ষা পাই। ত্রিপুরাসুর, কি ভ্রান্ত ধারণা নিয়ে বেঁচে আছেন আপনি? সর্বশক্তিশালী, সর্বজ্ঞ, সাক্ষাৎ ভগবান মহাদেবের আপনাদের তিনজনের এই লোক দেখানো ভক্তি খুব ভালো মতোই জ্ঞাত।
কিন্তু তা সত্ত্বেও আপনারা তিনজন সুরক্ষিত, আর তার কারণ আপনাদের লোক দেখানো ভক্তি নয়, বরঞ্চ আপনাদের তিনজনের সংগঠিত শক্তি। এই সময় আমি আভাস পাচ্ছি যে অতি শীঘ্রই আপনারা তিনজনে আরো অধিক শক্তির অধিকারী হয়ে উঠবেন। এখানে এক অপরাজেয় সেনাবাহিনী তৈরির ব্যবস্থা হচ্ছে, যা আমাদের সমগ্র সৃষ্টিতে আধিপত্য প্রদান করবে। তাহলে কোন ভয়ের কারণে আপনারা মহাদেবের লোক দেখানো ভক্তি প্রদর্শন করে নিজেদের জীবনকে ব্যর্থ করে দিচ্ছেন? ভুলে যান আপনাদের এই লোক দেখানো ভক্তিকে। ওনার সময় এখন অতিবাহিত। নিজেদের শক্তি সম্বন্ধে জ্ঞাত হন। মহাবলশালী ত্রিপুরাসুর হলেন আপনারা তিনজন, আর সে কারণে নিজেদের জীবন নিজেদের ইচ্ছা অনুসারে বাঁচা প্রারম্ভ করুন। এই নারায়ণের অংশ সত্যিই বলছে, আমরা আবার কাকে ভয় পাবো? চলুন মুশিক মশাই। যখন সমস্ত সুযোগ সুবিধাই আমাদের করায়ত্ত, তাহলে এমন দরিদ্রের মতো জীবনযাপন করছি কেন? সত্যি আমরা অকারণেই ভক্তিতে নষ্ট করছি নিজেদের জীবন। পিতা, এবার শীঘ্রই সত্য তোমার সামনে আসবে, যখন ত্রিপুরাসুর দ্বারা তোমার প্রতি মিথ্যে ভক্তি শেষ হবে, আর সত্য শীঘ্রই তোমার চোখের সামনে প্রকট হয়ে তোমাকে বিশ্বাস করাবে। মনে হচ্ছে আমাদের পরিকল্পনা সফল হয়েছে। আমার কথায় প্রভাবিত হয়েছে এই তিনজন অসুর। ভ্রাতারা, গুরুদেব শুক্রাচার্য আমাদের সাবধান করেছিলেন, তাই আমাদের এর ছলনায় পা দেওয়া উচিত নয়। তুমি কি ভেবেছিলে তুমি আমাদের ভক্তির মার্গ থেকে এত সহজে সরিয়ে দেবে? পুত্র, আমার ভক্ত কোনো অবস্থাতেই ভক্তির পথ থেকে বিচ্যুত হয়নি। তোমাকে বিশ্বাস করানোর জন্য আমাকে অন্য কিছু করতে হবে। সত্য কথা, আরিহানের এরকম মনে হচ্ছে যে আপনারা ত্রিপুরাসুর ওই দিব্য অমৃতের সুখের স্বাদ নিতে চান না, আর না আপনারা তিনজন আমার কথায় বিশ্বাস করেন। তাই এটাই উচিত হবে যে আমি এখান থেকে প্রস্থান করি। কোনো অমৃত নেই তোমার কাছে, সেই জন্য অমৃতের নাম করে আমাদের মূর্খ বানানোর চেষ্টা করছিলে তুমি।
দেবী, এমন প্রতীয়মান হচ্ছে যে এই তিনজনের আপনার আবশ্যকতা নেই, আর সেজন্য এখান থেকে শীঘ্র, অতি শীঘ্র প্রস্থান করতে হবে। বুদ্ধিমান ব্যক্তি সেই হয় যে ততক্ষণ চেষ্টা করে যতক্ষণ না সে সফল হচ্ছে।